নিঃসন্দেহে আমি আপনাকে বলছি না যে অশ্লীল কোনো কার্যক্রম প্রচারণাটা কোনো সভ্য দেশের সভ্য কাজ। আমরা বহির্বিশ্বে যেটা দেখে থাকি এবং উন্নত বিশ্বে যেটা দেখে থাকি, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও সেই বাক স্বাধীনতাটা আশা করি। অর্থাৎ একটা মানুষ, আমি শুধু রাজনীতিবিদের কথা বলছি না, একটা দেশের সাধারণ মানুষ যদি চায় যে সরকারের কার্যক্রম তার পছন্দ হচ্ছে না, তিনি সমালোচনা করবেন, সেটা অবশ্যই করতে পারেন। সেটাকে আমি বাক স্বাধীনতা বলি। অশ্লীল শব্দের কথা কিন্তু আমি এখানে একবারও মিন করিনি যে আপনার যা খুশি তাই বলবেন। যেই শব্দটা নিয়ে বিএনপির সমর্থক গোষ্ঠী খেপে গেল আমার বলা, এটা কোনো অশ্লীল শব্দ না। আপনারা যদি বাংলা ব্যাকরণ অথবা ডিকশনারিটা খুলে দেখেন, আমার ব্যাখ্যা যদি আপনাদের বিশ্বাস না হয়, আপনারা পড়ে দেখবেন এটা কোনো গালিগালাজ অথবা অশ্লীল শব্দ নয়। আমি আসলে সাংবাদিক সম্মেলনে বলতে চাইছি না, তারপরে অনেকেই বিএনপি সমর্থক গোষ্ঠী আমাকে ফোন দিয়ে যেই শব্দটা বলেছে, তারা আসলে কুলাঙ্গার শব্দের অর্থটা ভুল একটা শব্দ বুঝেছে এবং তারা ফোন দিয়ে আমাকে বকাঝকা করে বলে আপনি জনাব তারেক রহমানকে, মাননীয় প্রধানমন্ত্রীকে ওটা কেন বলেছেন, কি কেন বলছেন, এটা বলতে চাই না আমি, ওটা আসলে অশ্লীল শব্দ, ওটা বলিনি। আমার কাছে মনে হয়েছে বিএনপি সমর্থক গোষ্ঠী কুলাঙ্গার শব্দের প্রকৃত অর্থটাই জানে না, তারা অন্য একটা মিনিং ভেবে আমার উপর উত্তেজিত হয়ে গেছে। তারপরেও তারা উত্তেজিত, আমি দুঃখ প্রকাশ করেছি। ঘটনাটা হচ্ছে পঞ্চগড়ে গতকালকে আমাদের জেলা জাগপা কার্যালয়ে হামলার পর রাতের বেলা পঞ্চগড় জেলা জাগপা নিজ উদ্যোগে একটা জিডি করেছে, সাধারণ ডায়েরি যেটা বলা হয়। অফিসিয়াল মামলা করা হয় নাই। আর গতকালকে আমার বাসভবনের সামনে যে মব সৃষ্টি করা হয়েছে, এইটা নিয়ে আইনানুগ কোনো ব্যবস্থা আমি নিতে চাই না। আমি আমার প্রেস কনফারেন্সে লিখিত বক্তব্যে স্পষ্ট করে বলেছি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন মব কালচার উনি অ্যালাউ করবেন না। এবং জনাব তারেক রহমানও লন্ডনে থাকা অবস্থায় নিজের ব্যঙ্গাত্মক চিত্র প্রকাশ করে বলেছিলেন যে বাক স্বাধীনতা থাকবে। তা আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি উদ্যোগ নেয় সেটা দেখার জন্য অপেক্ষায় আছি। আমি কোনো আইনানুগ ব্যবস্থা, আমার উপর যেটা এসেছে, আমার পরিবারের উপর এসেছে, আমার বাসভবনে যেটা এসেছে, সেটাই কোনো আইনানুগ ব্যবস্থা নিতে চাই না। আমি দেখতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের কথা রাখেন, নাকি তারাও পূর্ববর্তী সরকারের মতো শুধু কথার ফুলঝুরিতে চলেন এবং দেশের মানুষের সাথে বারবার বেইমানি করেন। এটা দেখার অপেক্ষায় আমি আছি। লিখিত বক্তব্যেও স্পষ্ট করে বলেছি, আমার বক্তব্য কারো মন খারাপ হলে সেটা নিয়ে আন্দোলন, সংগ্রাম, মিছিল, মিটিং, এমনকি আমার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে, স্যান্ডেল নিক্ষেপ কর্মসূচি হয়েছে, এটা গণতান্ত্রিক অধিকার, এটা আমি বাধা দিতে চাই না এবং আমি তাদেরকে সাধুবাদ জানাই। আমি কিন্তু বক্তব্যেও বলেছি, তাদেরকে ধন্যবাদও জানাই, সাধুবাদও জানাই। এটাই হচ্ছে বাক স্বাধীনতা এবং গণতন্ত্রের পরিপূর্ণ চর্চা। আমার কথা বলার অধিকার যেমন আছে, বাকিদেরও কথা বলার অধিকার আছে এবং সেটাই হওয়া উচিত। তারা যেই কর্মকাণ্ড করছে, প্রতিবাদ জানাচ্ছে, সেটাকে আমি সাধুবাদ জানাই, কিন্তু এভাবে মব সৃষ্টি করে যে হামলা করা হয় সেটা কিন্তু সঠিক নয়। আর একটা জিনিস আমি স্পষ্ট করতে চাই, আমি আমার লিখিত বক্তব্যে বলেছি, আমার বক্তব্য কিন্তু একই নির্বাচনের আগে থেকে। আমি একই কথা বলছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে বর্তমান বিএনপি চলছে না, জনাব তারেক রহমান চালাতে পারছেন না, উনি ওনার পরিবারকে কলঙ্কিত করেছেন। এই বক্তব্য আমি কমপক্ষে 100বার দিয়েছি, কেউ কোনো প্রতিবাদ করে নাই, প্রতিরোধ করে নাই, মব সৃষ্টি করে নাই। তাহারা একটি শব্দ, ওই পুরা গল্পটা সামারি একটি শব্দে যখন কুলাঙ্গার বলা হয়েছে, তখন তারা এটা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। তো সেটা তো আমি লিখিত বক্তব্যে বললাম, ঠিক আছে, আপনাদের সমস্যা যদি কুলাঙ্গার শব্দটাই হয়, সেটার জন্য আমি দুঃখ প্রকাশ করেছি এবং কথা দিয়েছি এই শব্দ আর ব্যবহার করব না। কিন্তু বাকি বক্তব্য তো আমার একই, সেটা আমি বিগত কয়েক মাস ধরে দিয়ে আসছি, আগামীতেও দিব। ধন্যবাদ। এখানে নিরাপত্তার কথা বলাটা আমার কাছে বিলাসিতা মনে হয়। আপনারা জানেন গতকাল একজন কন্টেন্ট ক্রিয়েটরকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে বাক স্বাধীনতার এই নতুন বাংলাদেশে সরকার বিরোধী কথাবার্তা ফেসবুকে দেওয়ার জন্য। তো নিরাপত্তাহীনতায় আমার মনে হয় বাংলাদেশে যারা অফিসিয়াল প্রোটোকল ছাড়া চলে, প্রত্যেকটা সাধারণ মানুষ, প্রত্যেকটা সাংবাদিক, প্রত্যেকটা রাজনীতিবিদ, সবাই নিরাপত্তাহীনতায় ভুগে। এখন প্রশ্ন হচ্ছে, নিরাপত্তাহীনতায় ভুগে ঘরের ভিতরে, গর্তের ভিতরে অথবা মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে যাব নাকি রাজপথে থাকবো, এটা হচ্ছে প্রশ্ন। আমরা আমাদের কার্যক্রম হাসিনা আমলেও আমরা গর্তে ঢুকি নাই, মুচলেকা দিয়ে বিদেশে পালাই নাই, এই আমলেও পালাবো না ইনশাআল্লাহ।